এবারে মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। অন্য ফসলের ন্যায্য দাম না পেয়ে তামাক চাষে ঝুঁকছেন রাজবাড়ীর কৃষকরা। তামাক কোম্পানির প্রলোভনে গত ৩ বছরে এ জেলায় ব্যাপক হারে বেড়েছে ক্ষতিকর এই ফসলের চাষ। রাজবাড়ীর প্রতিনিধি লিটন চক্রবর্তীর তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলদিয়া ইউনিয়নের কৃষক আজাদ শেখ পেঁয়াজ, ধান, গম আবাদ করে গত কয়েক বছরই লোকসান হয়েছে তার। চলতি বছর প্রথমবারের মতো ৩ বিঘা জমিতে তামাক আবাদ করেছেন। জানালেন এবার কম খরচে বেশি লাভ হয়েছে। তামাকে খরচ কম, খাটনি বেশি যদিও, কিন্তু লাভ বেশি। 200 টাকা কেজি তামাক, সীমিত খরচ। খালি লাগানোর সময় কিছু সার দিছি আর একটু শ্রম দিছি। তামাক আবাদ করার কারণ একটাই যে অন্যান্য ফসলের চেয়ে আপনার এই ফসলটা লাভবান হওয়া যায় বা একটা রেট আছে। কম পুঁজিতে বেশি লাভ হওয়ায় জমি ও স্বাস্থ্যের ক্ষতি জেনেও রাজবাড়ীর কৃষকরা তামাক আবাদে ঝুঁকছেন। পেঁয়াজ, গম ও বোরো ধানের জমিগুলোতে এখন কেবল তামাক আর তামাক, ফলে কমছে খাদ্য উৎপাদন। সার দেয়, টাকা দেয় আমাদের কোম্পানি থেকে। পেঁয়াজের ভিতর দিয়ে লাগাইছি, পেঁয়াজ বেচে ফেলাইছি, লস গেছে, তামাকে লাভ হবে আমাদের। গত বছরেও আমরা 187 টাকা কেজি দরে বিক্রি করছি। এই বছর আমাদের আশ্বাস দিচ্ছে 200 টাকা পর্যন্ত আমরা নির্ধারিত করব। অন্য ফসলের চাই এবার একটু তামাকে দেবে, ফসলের লাভ বেশি দিচ্ছে। অন্য ফসলের বাজার দর অনিশ্চিত হলেও তামাকে নয়, আর ফসল বেচার জন্য বাজারেও যেতে হয় না। তামাক কোম্পানিগুলোর প্রণোদনার কারণে চাষিরা উৎসাহী হচ্ছেন এই ক্ষতিকর ফসল আবাদে। সবসময় কৃষককে আমরা না করার জন্য উৎসাহিত করে আসতেছি। পাশাপাশি আমরা ওই জমিতে অন্য ফসল, নতুন নতুন প্রযুক্তি, নতুন কৃষি প্রযুক্তি, হাই ভ্যালু ফসল এগুলো করার জন্য মোটিভেশন করতেছি। কিছুটা আবার ইদানিং বৃদ্ধি পেলেও আমরা যাতে তামাক চাষ না করে সেভাবে অনুৎসাহিত করি। কৃষি বিভাগের দাবি, রাজবাড়ীতে এবার 30 হেক্টর জমিতে তামাক চাষ হয়েছে। তবে স্থানীয়রা জানান বাস্তবে এর পরিমাণ আরও বেশি। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।